নমস্কার বন্ধু, নমস্কার। কেমন আছো বলো? দাঁড়াও, একটু হেডফোনটা লাগিয়ে নি। নমস্কার বন্ধু, নমস্কার নমস্কার। কেমন আছো বলো? তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু ভিডিও নিয়ে আসবো, একটু গল্প টল্প করবো, আড্ডা দেবো। সময় হচ্ছিল না, যা কাজের চাপ রোজ, বুঝতে তো পারছো। তো আজকে আমি জাস্ট ডিউটি থেকে রুমে ঢুকলাম, ব্যাচেলার জীবন তো। জাস্ট আমি ডিউটি থেকে রুমে ঢুকলাম, তো খুব খিদে পাচ্ছিল, ভাবছি কি খাওয়া যায়। ভাবছি আজ একটু পাস্তা খাবো। তো এই পাস্তা করবো আর খাবো, খেতে খেতে তোমার সাথে একটু আড্ডা মারবো। হ্যাঁ, আজকে আড্ডার টপিক কিন্তু খুব সুন্দর। একটুখানি পুরো ভিডিওটা দেখে নাও, বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, তো আর সময় নষ্ট করছি না, চলো শুরু করি আজকে আড্ডাটা। হ্যাঁ, চলো স্টার্ট। তো যাই হোক, মোটামুটি আড্ডাটা শুরু করলাম। হ্যাঁ, আগের টপিকটা খুব সুন্দর। তো টপিকে যাওয়ার আগে আমি বলে দিই, আজকে সকালে এখন ঘুম থেকে উঠেছি, উঠে অফিসে গেছি। অফিসে গিয়ে যখন হোয়াটসঅ্যাপ চেক করছি, ফেসবুক চেক করছি, আমি দেখছি আমার অনেক কলিগ, অনেক মহিলা বন্ধুরা আমাকে না টেক্সট করেছে যে ভাই হ্যাপি মেন্স ডে, এনজয় দ্য ডে। আমি বলি মেন্স ডে আবার কি এনজয় করবো? তাও আবার আমাদের মধ্যে ব্যাচেলার ছেলে, আমাদের জীবিত ছেলেদের আবার মেন্স ডে কি? তো যাই হোক ভাই, মেন্স ডে আছে। আমার নেমন্তন্ন আছে, রাত্রেবেলাতে আমি যাবো। মেন্স ডে আমাদের যে জীবিত ছেলেগুলো মিলে, মানে জীবিত বলতে ব্যাচেলার, কারণ জানো তো যে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। তো আমাদের মধ্যে জীবিত ছেলেগুলো আজ একটা মানে মেন্স ডে হিসেবে একটা পার্টি করেছে আর কি, আমাকে নেমন্তন্ন করেছে, আমি যাব। তো তার আগে এই মেন্স ডে নিয়ে আমার আজকে এই ডিউটির থেকে যখন ফিরছি, আর একটা বন্ধু আমাকে ফোন করেছে। ফোন করে সেটা কথা বললো, খুব ইমোশনাল হয়ে গেল সত্যি কথা বলতে কি। তো সেটাই আজকে আমার আড্ডার টপিক, আমি বলবো কি হয়েছে। তো শুরু করি। তো এখন বন্ধুটা, আমার বন্ধু সাধারণত তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে সকালবেলা। উঠে ওই ওর বৌদি, মানে আমার বৌদি হবে আর কি, না ওর ওয়াইফের জন্য হচ্ছে কি আরো চা ফা করে দেয়। আর ওর মেয়ের 5-6 বছর বয়স আর কি, মেয়ে ব্রেকফাস্টটা করে দেয়, করে ও স্নান ফান করে খাওয়া দাওয়া করে অফিস চলে যায় আর কি, ঠিক আছে। তো আজকে সকালবেলা ও আমাকে ফোনে বলছে আর কি যে ভাই আজকে সকালবেলা আমি তখন ঘুম দিয়ে উঠিনি, বুঝলি। শুনছি কি রান্নাঘরে রান্না করার আওয়াজ, পাশে দেখলাম যে আমার বউ রান্না করতে গেছে। আমি না ভাই কনফিউজ, আমি বলি কিছু কি গোলমাল করলাম, ভুল করে ফেলেছি কিছু, শুয়ে শুয়ে ভাবছি। হ্যাঁ, দিয়ে আমার বউ হঠাৎ করে এসছে, হঠাৎ করে বলছে আরে বাবু মশাই উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ, তুমি তো আজকে ভিআইপি গো। হ্যাঁ বন্ধুরা, ভিআইপি? আমি কি তাহলে কি করলাম? আজকে বইয়ের জন্মদিন নাকি বইয়ের বান্ধবী? না, বইয়ের বান্ধবীর হলে তো আমার খেয়াল থাকবে, বইয়েরটা খেয়াল না থাকলে বইয়ের বান্ধবীরটা খেয়াল থাকবেই। তাহলে ভুলটা কি করলাম? বলছে শোনো না, আমার বন্ধুটা বৌদিকে বলবে শোনো না, আমি জানি যে আমি ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আই এম সরি। ওর বউ বলছে তুমি সরি বলছো কেন আজকে? আজকে আজকে তুমি ভিআইপি। আবার যখন ভিআইপি শুনেছি না, সে না পাগল, ভিআইপি। তো জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে যে বাবা কিছু বললে এখন পুরো মহাভারতের গল্প শুরু। হ্যাঁ, তো সাহস করে জিজ্ঞাসা করতে পারছে না, তাও মোটামুটি বুকে সাহস রেখেছে। সাহস রেখে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো, তো ভিআইপি তো বুঝলাম, কি মানে কি করেছি আমি, বলো না, তুমি বলো, আমি দেখো আমি ঠিক নিজেকে শুধরে নেবো, মানে তুমি বলো আমি নিজেকে ঠিক শুধরে নেবো। বলছে আরে না না, ভিআইপি মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পুরুষ, হ্যাপি মেন্স ডে। ও আচ্ছা, আজকে তো মেন্স ডে, মানে আজকে আমারই দিন।
মানে আমি রাজা, বাকি সবাই প্রজা। আজকে আমি রাজা, আমি যা বলবো তাই। বৌদি বলছে কেন তুমি ডিউটি যাবে না? ওই দেখো তুমি আজকে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো, বলেছো আজকে আমি ভেরি ইম্পর্টেন্ট পুরুষ, মেন্স ডে। যতই ব্যস্ত থাকি আজকে তোমার জন্য সব। চলো আজকে তোমাকে সারাদিনটা দেবো, তুমি যা করছো করেছো, আর তোমাকে কোনো রান্না বান্নার হেডেক নিতে হবে না। বাকি যা দায়িত্ব আমার, ঘর আমি গোছাবো। তুমি আজকে বসে থাকো, আজকে তুমি দেখো যে এই ভেরি ইম্পর্টেন্ট পুরুষ, তোমার এই পুরুষ তোমার জন্য কি করতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ও ব্যাপার হচ্ছে ঘোষণা তো করে দিল, ঘোষণা করার পর সে হচ্ছে আমি করবোটা কি। ফার্স্ট যেটা করলো সে বলছে আমি আজকে তোমাদের জন্য রান্না করব, আজকে আর ইয়ে করবো না, ডিউটি যাবো না, তোমাদের জন্য চলো রান্না করবো, রান্না করে তোমাদেরকে খাওয়াবো। ততক্ষণে ওর মেয়ে মোটামুটি 5-6 বছর বয়স উঠে গেছে। সে ওটা বাবার মুখে দিয়ে তাকাচ্ছে, বাবা রান্না করবে? কোনোদিন তোর বাবাকে দেখিনি রান্নাঘরে ঢুকতে, বাবা রান্না করবে? তার বউ ভাবছে রে আজ তো গেল, আজ আর জুটলো না খাওয়া। মোটামুটি আমার বন্ধু না আমি রান্না করবই, এই একটা পণ নিয়ে রান্নাঘরে ঢুকেছে। মানে ঢুকে বলছে কি করবো না, প্রথমে একটু ব্রেকফাস্ট করি, একটু ইয়ে করবো ওই ডিম পাউরুটি, টোস্ট, ডিমের টোস্ট যেটাকে বলে। হ্যাঁ ঠিক আছে, প্যানটা গ্যাসে দিয়েছে, ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছে, ছানাপ করে উঠেছে। মানে পুরো তো মানে তোমার গরম ধরো প্যান, তার মধ্যে তেল দিয়েছে, ডিম ডিম ফাটানোর গল্প নেই, উপর থেকে ঢেলে দিয়েছে। হ্যাঁ একটা আলাদা রকম একটা আওয়াজ হয়েছে, ছন করে একটা আওয়াজ হয়েছে। তো বৌদি আর মেয়ে দুজনই এসছে ছুটে, কি হলো কি হলো কি হলো, দেখে ডিম ভাজা তো দূর, কালো রঙের প্যান, তার উপরে হচ্ছে সর্ষের তেল, উপর শুধু সাদা হলুদ কেলা যেন লাফালাফি করছে। এই হচ্ছে ডিম ভাজা, উপর শুধু লাফালাফি করছে। মেয়ে বলছে ও বাবা এটা কি করেছো? বলছে দাঁড়া মা, তুই দাঁড়া দেখ আমি কি সুন্দর ডিম ভাজাটা করবো, তুই দেখ। মেয়ে বলছে ও মা বাবা তুমি না ছেড়ে দাও, তুমি এটা মাম্মামকে ছেড়ে দাও, পারবে না তুমি, তোমার দ্বারা এসব হবে না, তুমি তো কোনদিন করো না এসব, মাম্মামি পারে, তোমার দ্বারা এসব হবে, তুমি ছেড়ে দাও, মাম্মামি সব করবে, তুমি ছেড়ে দাও ছেড়ে দাও, এটা একটা মানে খিল্লি হয়ে যাচ্ছে, এটা মডার্ন আর্ট হয়েছে, ছেড়ে দাও, এটা ডিম ভাজা হয়নি। তো মেয়ে এই কথাটা বললো তো কষ্ট পেয়েছে, আমার বন্ধুরা কষ্ট পেয়েছে, সত্যি কথা বলতে গিয়ে কষ্ট পেয়েছে। ওর কথা শুনে আমি সেটা বলছিলাম যে কষ্ট পেয়েছে, কিন্তু মনে মনে একটা গর্বও হয়েছে যে আজকে আমি ডিম ভাজতে পারলাম। আমার বউ তো রোজ আমাকে করে দেয়, ডিম ভাজা হোক মাছ ভাজা হোক যেটাই সবজি টবজি যাই হোক, কোনোদিন তো আমি রান্নাঘরে ঢুকি না, আমার বউ তো করে দেয়। আজকে আমি একটু চেষ্টা করলাম, পারলাম না হয়তো কিন্তু চেষ্টা তো করেছি, চেষ্টা তো করেছি, এটা ভেবে কিন্তু একটু গর্বও অনুভব করেছে। তো মোটামুটি যাই হোক হয়েছে। বলছে না ডিমটা ভাজতে পারলাম না, তাহলে কি করা যায়। সে ওর বউকে বলছে যে শোনো না, তাহলে আজকে চলো, আজকে আর ডিমটা ভাজতে পারলাম না, আমারও খারাপ লাগছে, ছেড়ে দাও, চলো আজকে একটু তাহলে বাইরে রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে নিই, একটু সেলিব্রেট করো মেন্স ডে। তো বউ বলছে সত্যি রেস্টুরেন্টে নিয়ে যাবে, তোমার এত সময় আছে? বলছে দেখো সময় তো বের করে নেওয়াই যায়, তোমার জন্য সময় বের করবো, তো কার জন্য বের করবো, চলো আজকে রেস্টুরেন্টে নিয়ে যাই। তো মোটামুটি বন্ধু বৌদি আর ভাইজিটা মানে বাচ্চা মেয়েটা গেছে রেস্টুরেন্টে। বলছে আমার বন্ধু বলছে আজকে সব বিল তোমার, তুমি যা চাইবে তাই, টাকার জন্য ভাববে না। আজকে আমি ইম্পর্টেন্ট পুরুষ, তোমার জীবনের ইম্পর্টেন্ট পুরুষ, আমার জন্য তরফ থেকে তোমার জন্য সব ফ্রি, দাম নিয়ে ভাববে না, অর্ডার করো। তো বৌদি অর্ডার করেছে, খাবার দাবার অর্ডার করেছে, খাওয়া দাওয়া হয়েছে। আমার বন্ধু বলছে ওয়েটার বিলটা একটু দিয়ে যাও, বিলটা নিয়ে এসছে, বিলে দিচ্ছে ভাই 2500 টাকা বিল। বন্ধুরা বলছে
হ্যাঁ গো, তো ভেরি ইম্পর্টেন্ট তো বুঝলাম, পরের বছর না আর আসবো না, আর সম্ভব হচ্ছে না এত। তো যাই হোক, মোটামুটি বন্ধুটা বিল টিল চুকিয়েছে, বিল টিল চুকিয়ে ঘরে এসছে। হুম, মনমরা 2,500 টাকা নষ্ট হয়েছে মেন্স ডে পালন করতে গিয়ে। ওই ব্যথা অনেকদিন থাকবে, থাকাটা উচিত। হুম হুম হ্যাঁ, আমার ড্রেস চেঞ্জ করে সোফাতে শুয়ে গেছে, একটু রেস্ট নেবে দুপুরবেলা। তো মেয়ে বলছে, ও বাবা, তো তোমাকে তো কোনো সময় পাই না এরকম টাইমে, আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাকে একটু মাথাটা টিপে দেবো। হ্যাঁ, বন্ধুরা বলছে, তাই তুই মাথা টিপে দিবি? ঠিক আছে, মেন্স ডে যখন, দে আগে একটু মাথাটা টিপে দে। ও, মেয়ের কোলে মাথাটা রেখেছে, মাথাটা টিপে দিচ্ছে। মাথা টিপে দে। মোটামুটি বন্ধু বলছে, ভাই 5-10 মিনিটের মধ্যে তো আমি ঘুমিয়ে গেছি, আমার খেয়াল নেই, 5 মিনিট আমার কোনো খেয়াল নেই। যখন যখন ঘুম থেকে উঠছে দেখছি ওর পাশে একটা চিরকুট রাখা, কাগজে কাগজের চিরকুটটা দেখেছেন, দেখে পড়ছে আর কি। তো বন্ধুরা বলছে, ভাই লেখাটা পড়ে আমার খুব খারাপ লাগলো। বলছে কেন? আমি বলছি কি হয়েছে ভাই, কি কি এমন লিখেছে? বলছে এটা আমার মেয়ে আমাকে দিয়েছে আর কি, মেন্স ডে বলে আমার মেয়ে আমাকে দিয়েছে। নাহলে আমি বলছি কি মানে, তোরা অত খারাপ লাগে মানে কি খারাপ কিছু লিখে দিয়েছে নাকি? বাচ্চা মেয়ে কি করবি বল, ছোট মেয়ে ছেলে লিখে দিয়ে যে, না রে ভাই তুই শোন না। আমি হ্যাঁ বল। বলছে মেয়েটা আমাকে লিখেছে কি জানিস? বলছে আমাকে ছবিটা পাঠিয়েছে, আমি যদি সম্ভব হয় তো আমি আপলোড করে দিচ্ছি। মেয়ে লিখেছে যে, বাবা তুমি তো সারা বছর ব্যস্ত থাকো আমাদেরকে ভালো রাখার জন্য, অনেক কষ্ট করো, জানি তুমি সময় পাও না, আমাদেরকে সময় দেওয়ার তোমার ক্ষমতা থাকে না, ইচ্ছে হয়তো থাকে তোমার, কিন্তু তুমি আমাদেরকে সময় দিতে পারো না। তুমি পাপা আমাদেরকে খাইয়ে নিয়ে এলে, খেয়ে নিয়ে তুমি ঠিক ঘুমিয়ে গেলে। জানি পাপা তুমি খুব ক্লান্ত, তোমার ঘুমটার খুব দরকার, কিন্তু আমার চোখে তুমি সুপার হিরো, তুমি কখনো ক্লান্ত হও না, তুমি আছো বলেই আমরা এত হ্যাপি আছি। থ্যাংক ইউ পাপা, হ্যাপি মেন্স ডে। তো এটা দেখে আমার বন্ধুটা বলছে, এটা দেখে ভাই আমি নিজের চোখের জলটাকে না আটকাতে পারিনি, যে আমার 5 বছরের মেয়ে, আমার 6 বছরের মেয়ে এটা আমাকে লিখে দিয়েছে, 5-6 বছরের মেয়ে। সত্যি কথা বলছি ভাই, চোখে জল চলে, মানে আমার যখন কথাটা বলছে ওর নিজেরও ইয়ে হয়ে গেছে আর কি, মানে গলাটা কেঁপে গেছে। আমি বলছি দেখ, তাও তো এটা ভালো যে এখন তোর মেয়ে এটা বুঝতে পারছে যে আমার বাবা কত কাজ করে না কাজ করে। তো এইটুকুনি বলেছে, বলে আমি বলছি ঠিক আছে ভাই, এখন আমার স্টেশন চলে এসেছে, আমি নামবো, রাখ আমি তোকে পরে ফোন করছি, খাবার খেয়ে নেমে ওকে কল করবো। একটা আমি দেখলাম যে বন্ধুরা কিন্তু চোখের জল ফেলেনি, চোখের জল কিন্তু ফেলেনি, সে কিন্তু চোখের জলটা কন্ট্রোল করে নিয়েছে। কারণ কি তো, কারণ কি বলো তো? কারণ সমাজ আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, পুরুষদের তো চোখের জল ফেলতে নেই, তাদের কষ্ট হয় না, দুঃখ নেই, অভিমান নেই, তাদের হেরে যেতে নেই, তাদেরকে জিততেই হবে। তাদের কাঁধে হাজারো দায়িত্ব, হাজারো দায়িত্ব সত্ত্বেও সমস্ত কাজ করতে হবে, হাসি মুখে করতে হবে। সত্যি তো, বন্ধুটা যখন সারাদিন কাজকর্ম করলো, সারাদিন কাজকর্ম করে হয়তো বসের থেকে অনেক উল্টোপাল্টা কথা শুনলো, অনেকে অনেক খারাপ কথা বললো, সেগুলো সব শুনলো, মনটা খুব খারাপ। ও যখন ঘর ঢোকে তখন কিন্তু দুঃখ মুখটা কেউ দেখতে চায় না, দেখতে চায় কিন্তু হাসছে। মেয়েটাও চায় যে আমার বাবা যেন হাসে, তো বাবার ভেতরে কি চলছে সেটা কিন্তু বাবাই বোঝে। আজকে মেন্স ডে, সকলকে ধন্যবাদ। আমাকে যারা যারা SMS করেছো বা আমাকে যারা যারা জানিয়েছো, আমি জানি না তারা এখন আমার এই ভিডিওটা দেখছো কিনা, যারা যারা আজকে আমাদেরকে পাঠিয়েছো হ্যাপি মেন্স ডে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটা রিকোয়েস্ট, এখন তো 8টা বাজে, আজ যখন ঘরে ফিরবে তখন বাবার জন্য একটা চকলেট নিয়ে যাও প্লিজ।
বাবাকে গিয়ে পরে বলো, বাবা হ্যাপি মেন্স ডে। আজকে বাবা তুমি ছিলে বলে আজকে তুমি নীরবে কষ্ট করে গেছো, তোমার নীরবে কষ্টের ফল হচ্ছে আজকে আমরা যে যেখানেই আছি। আমি হয়তো একজন পুরুষ, আমিও কোনোদিন আমার বাবাকে বলতে পারিনি হ্যাপি মেন্স ডে। আমিও আজকে ফোন করে বলবো, বাবা হ্যাপি মেন্স ডে।